ঠিক আছে, তাহলে এখানে আমরা ছিলাম টেবিলে না। আচ্ছা, স্মার্ট আর্ট এসব আশা করি বুঝবা। তারপরে আমরা দিচ্ছি কোনটা ঠিক আছে, যেমন এটা, বুঝছো? আর তুমি এই জায়গাতে তোমার লেখাটা দিতে পারো। সাপোজ এটা যদি তোমার হেডিং হয়, তো দিলা টেস্ট ওয়ান মিনিট। তারপরে যেখানে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা এখানে কিন্তু অপশন দেওয়া আছে। তো তুমি যদি লেখা চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে লেখাগুলো চেঞ্জ করতে পারো, যেমন টেস্ট টু। এই এটাতে আসলে এটা যত বড় লেখা লিখি এটা মাঝখানে থাকবে। না, মাঝখানে থাকবে না। যদি লেখার পরিমাণটা বেশি হয় তাহলে এটা কেটে যাবে। তোমাকে কি করতে হবে, ফন্ট সাইজ কমায়া বাড়ায় ওটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে, টেস্ট ফর। আমি ছোট ছোট লিখতেছি না, এই যে তুমি যখন লিখবা যদি কোনো লেখা এই বক্সের বাইরে চলে যায় তাহলে কি করবা, এটা ফন্ট সাইজটা ছোট করে দেবা। বুঝছো? ওখান থেকে যা করে দেবো হোমের থেকে। এই দেখুন এখানে আসলে তখন সাইজ পাচ্ছি। এরপরে এখানে মানে এটা জাস্ট এটা যদি কেটে দেওয়ার আনবো, এই যে কেটে দিলাম। পরে আনবো এই তো এখানে ক্লিক করবা, ক্লিক করে এখানে লিখতে পারবা। এই যে উঠে আসবো না। হ্যাঁ, ওইটাও আসবে। ডাবল ক্লিক দাও, দিলেই পাবো। গ্রাফিক গ্রাফিক প্রিন্স কালার ফিক্স পেন। এই যে দেখো, এখান থেকে আবার কি নেবো, লেখাগুলো চেঞ্জ করে নেবো। ঠিক আছে, তো এখানে যতগুলো স্মার্ট আর্ট দেখতেছো সবগুলো একই কাজ, শুধু ডিজাইন গুলো চেঞ্জ, পরিবর্তন। ঠিক আছে? এগুলা কি একই না office.com গুলো? হ্যাঁ, এখানে ওরা অনেকগুলো দিয়ে রেখেছে। ঠিক আছে, আর তুমি যদি কারো ইন্ডিভিজুয়ালি তুমি কিছু অ্যাড করবা তাহলে তোমার যেটা করতে হবে, ইনস্টলেটরে গিয়ে নিজে একটা ডিজাইন করে তারপর সেটাকে জেপিজি বা পিএনজি তে সেভ দাও, তারপর এখানে ইনসার্ট করে দিতে হবে। এরকম করতেছো। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি না এরকম এরকম চার্টগুলো দেখি না যে এখানে ওদের সার্ভিস দেওয়া থাকে, যেমন এখানে দিল অটো মেসেজ, এখানে আরেকটা, এখানে একটা, এটা বিভিন্ন সময় দেখি না মাঝখানে একটা দেওয়া থাকে। এইগুলোর ক্ষেত্রে এইগুলো ডিজাইন এখান থেকেও করা যায়। তবে এটার থেকে বেটার হইতেছে যে ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর করলে আরো বেশি সুন্দর লাগবে। এটাতে এত এটা কি ক্লিয়ার ওয়েবসাইট ভাবে ইউজ করা যায় করতে না। পারবো? কোনটা? এই ফোনটা, এই লেখাটা ছবিটা। এই ছবিটা ওয়েবসাইটে কি করে ইউজ করবা, এই ছবিটা স্ক্রিনশট উঠে ওয়েবসাইটে ব্যবহার করতে পারবা, বা পিডিএফ ফাইল সেভ নিয়ে ওয়েবসাইটে ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এমনি যে এই ওয়ার্ডের ফাইলে হ্যাঁ জেপিজিতে অথবা পিএনজি এগুলোতে সেভ করা যাবে? হ্যাঁ যায়। জেপিজিতে বা পিএনজিতে সেভ করার জন্য যে এখানে যেরকম সেভ আছে আসার পরে এখানে ব্রাউজ যদি করো, ব্রাউজ না কম্পিউটার যেতে হবে, ক্যান্সেল হচ্ছে। কম্পিউটারে দেওয়ার পরে যে এখানে দেখছো না যেরকম পিডিএফ আছে, এইরকম একটা অ্যাড-অনস ব্যবহার করতে হবে। এই পিডিএফটা কিন্তু আসে না সহজে। ঠিক আছে, এটাকে অ্যাড-অনস ব্যবহার করার পরে এটা আসছে। এরকম অ্যাড-অনস কোথায় ব্যবহার, সরাসরি গুগলে চলে যাবো। এরকম অ্যাড-অনস নিতে গেলে গুগলে গিয়ে এখানে লিখবা যে ওয়ার্ড, ওয়ার্ড টু জেপিজি কনভার্ট। না, অর্থ যদি যে কনভার্টার এগুলো অনলাইন কনভার্টার পাবা। ঠিক আছে, জেপিইজি ফর ওয়ার্ড অ্যাডন্স লিখবা। ঠিক আছে, আমি যদি এখানে অ্যাডন্স দিয়ে রাখি তুমি পেয়ে যাও। দেখছো এখানে কমপ্লিট টু ওয়ার্ড সেভিং ওয়ার্ড ডক্স অ্যাজ জেপিজি, এখানে পেয়ে যাও। মাইক্রোসফটের এখান থেকে নিতে হবে হ্যাঁ, নাকি? এখান থেকে নিতে হবে, মাইক্রোসফট এখান থেকে। এখানে উত্তর দিয়ে রেখেছি, তোমার যদি প্রয়োজন হয় তো তুমি এখান থেকে উত্তরটা বের করে নিতে পারো। ঠিক আছে, বা এরা হচ্ছে ডিরেক্ট লিঙ্কটাই দেওয়া থাকে ওয়েবসাইটে। এই মাইক্রোসফট ওয়েবসাইটে ঢুকলে এটা সার্চ করো তাহলে পেয়ে যাও। যেহেতু আমার লাগে না তো এটা কি টেকা দেয় কিন্তু হবে না? না না, এটা ফ্রি, টাকা দিয়ে কিনতে হবে। এটা ফ্রি, এর জন্য কোনো টাকা লাগে না। বুঝতে পারছো?
তো ওই ওয়ার্ড তোমার ডিফিনিটি করে নেওয়ার পরে তারপরে তুমি হচ্ছে শুধু ওয়েবসাইটে ব্যবহার করতে পারো, অথবা ডাইরেক্ট পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক আকারে ব্যবহার করতে পারো এই জিনিসটা। এটা তোমার উপর নির্ভর করবে। তাহলে এই 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 সবগুলোর কাছে আমি, ঠিক আছে, শুধু ডিজাইন একটু চেঞ্জ করা। এটা একটার মধ্যে ক্লিক করলে তাহলে দেখাবে এটা কেমন ডিজাইন। হ্যাঁ, এটা এটা এখানে দেখে রিভিউ দেখে আর কি। তো এরপরে আসো, এটা দিলাম, এরপরে আসো চার্টে। চারটার বিষয়টা হচ্ছে এরকম, তো এটা পাই চার্ট দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবো। আর একটু কলম নিয়ে এই চারটার কাজ করতে পারো, পারো না না? না দেখিনি। আর দেখো না, আচ্ছা এই চারটার কাজটা দেখো, এখানে চারটা নিলাম, ঠিক আছে। এখন কোনটার কি কাজ এই বিষয়ে একটু বলে রাখি। তার আগে এখানে একটা ধরো ইন্টারনেট ইউজার, ইন্টারনেট ইউজার আচ্ছা গ্রাফ, আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো গ্রাফ চার্ট আছে, কোনটা দেখানো যায় ভালো ক্লিয়ার, এরকম কিছু তো পাচ্ছি না। চার্ট কিরকম? এটাই তো চার্ট, চার্ট আবার কিরকম? আচ্ছা এদিকে পরিষ্কার আছে, না, এখানে নাম্বারিং নেই তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা এই যে এখানে দেখো, এখানে কত পার্সেন্ট? 51%। 51.2%। কততে? এটা 2014-তে, ঠিক আছে। তো সাপোজ আমরা এইটাই ডিজাইন করবো, তাহলে আগে তোমার দেখে নিতে হবে এখানে কিন্তু এই যে এখানে দেখো কিন্তু ডাবল আছে না, ডাবল ডাবল, জি। এই জায়গাতে কিন্তু ডাবল নেই, আছে কোনটা দেখেছিলাম, এই জায়গাতে কিন্তু ডাবল নেই। তো তাহলে আমাদের যে ডাবল আছে আমরা ডাবলটা কি করবো, উঠে দেবো। তো এখানে দেখো আছে সিরিজ ওয়ান, সিরিজ টু, সিরিজ থ্রি, তো আমাদের কয়টা লাগবে? একটা লাগবে, তাহলে আমরা সিরিজ টু আর থ্রি এই দুইটা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের ওটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে, একটা হচ্ছে না, এইটার সাথে। ব্রেক সিল চালু হয়ে যাবে। হ্যাঁ, এইটা তো অ্যাকচুয়ালি এডিট করতে হবে, ঠিক আছে। তো তারপরে এখানে আসো, এখানে হচ্ছে যে তো ক্যাটাগরিতে, এখানে যে ক্যাটাগরি আছে না, এটাতে ওরা লিখছে হচ্ছে 2014, তো আমরাও এখানে লিখবো 2014। ওকে, দেখো এখানে 2014 হয়ে গেছে, বুঝছো না? তারপরে এখানে কি লিখছে, এখানে হচ্ছে যে 91.2%, তাহলে এখানে তুমি লিখো 91.2%। ওকে, ইন্টার দাও। এটা ছোট হলো। হ্যাঁ, ছোট হোক সমস্যা নেই, আগে তো ফিনিশিং করতে দেবো, আর দেন তারপরে বুঝতে পারবা ছোট কোনটা ছোট হয় কোনটা বড়। এরপর এখানে কত আছে, 88.5%। আচ্ছা আমার মনে হয় পার্সেন্ট দেওয়ার দরকার নেই সম্ভবত, বিকালে। আচ্ছা হ্যাঁ, পার্সেন্ট দেওয়ার দরকার নেই, পার্সেন্টটা অটো নিয়ে নেবে, ঠিক আছে। 91.2 যে পার্সেন্ট কেটে দিলাম, সুদের 91.0, 90.20, 91.20 হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা কি আছে, 2015-তে 88.25, শুধু 5, হ্যাঁ। এখানে কত, 2015, 2015 চোদ্দ, 2015, 2015, এখানে কত আছে, 88.25,
পয়েন্ট 25 পার্সেন্টটা ইউজ করার দরকার নেই, পার্সেন্ট ইউজ না করলে হ্যাঁ। এরপরে আসো 2015 আবার 2015 এখানে কত আছে? 2015-তে হচ্ছে 76.3 76.3। ওকে, এরপরে আসো 2000 কত, আবার 2015-তে 67.3, 2015 67.3। তারপরে কত আছে? 2015-তে 59.6। আচ্ছা, এখানে দেখো ঘর কিন্তু আমার শেষ, আর নেওয়ার মতো জায়গা আছে? জায়গা নেই। তাহলে তুমি কি করবা? ঘরটাকে জাস্ট একটু বাড়ায় দিবা, দিল বাড়াই দিল। এই তো এখানে এখানে মাউসটা রাখো, দেখো এই যে টান দিয়া করবো। টান দিয়ে সেটা নিচে রেখে দিবা। কোনো ড্র অপশন নাই, ওটা ব্যবহার করলে হবে না? কোন ড্র? ওই যে ডিজাইন একটা ড্র ছিল না, ড্র ইরাস ডিলেট। কেন এটা ব্যবহার করবে? এখানে তো ওরা ব্যবহার করার জন্য সবকিছু দিয়ে দিছে তোমাকে, কিন্তু এই প্যাচটা এখান থেকে সবকিছু করতে করতেছে, এখানে কেন আসবে? আচ্ছা, এরপরে হচ্ছে যে, আচ্ছা এটা কত ছিল আমাদের? এটা ছিল হচ্ছে 67.3, 67.3। ওকে, এরপরে আবার মনে হয় 2015 নিচ্ছি, হ্যাঁ 2016 নিচ্ছি এবারে। 2015 আরো একটা আছে, 2015, 2015 এখানে হচ্ছে তোমার 59.6, 59.6। ওকে, আমার আরেকটা ঘর লাগতেছে না, এই যে তাই না, ওই নিচে একটা দিয়েছি, তো লাগতেছে না আমার জায়গা। এরপরে এখানে আসি, এখানে হচ্ছে পরে 56.6, 2016 এটা, হ্যাঁ 56.6। ওকে, ওইটা তো গ্রাফচার্ট হয়ে গেছে, কিন্তু এখন বিষয় হচ্ছে এখানে যেরকম ছিল আমার কিন্তু এখানে এরকমটা হয় না, হয়েছে কিছুটা অমিল আছে। ইদিকা তো লেখা ছিল ওটার মধ্যে। দেখানো যাবে, সমস্যা নেই। এখানে একটু সেট করে নিতে হবে, সেটা হচ্ছে যে এটা টোটাল 100% তারপরে আছে হচ্ছে যে সবগুলোর উপরে লেখা আছে না, ডাটা লেভেল চলে এসে এটা কেউ না দিল পরিচিত আছে। মাউস দিয়ে এই তো অ্যাড ডাটা লেভেল থেকে এখানে অ্যাড ডাটা দিলে কি হলো, এটা আমার এখানটা চলে আসলো, বুঝতে পারছো? এখন এখানে যদি আরো লেখা থাকে তাহলে ওটা কি দেওয়া যাবে? কোন লেখাটা? ধর এটার পাশে আরো অনেকগুলো লেখা আছে। এটার পাশে লিখলে তো এখানে আসবে না, এই যে ইয়েটা আছে এর মধ্যে নিতে হবে, বাইরে লেখা নিলে আসবে না, ঠিক আছে? এটা উল্টো পাল্টা হয়ে যাবে, বুঝতে পারবো না তখন। হ্যাঁ, তুমি এখানে লিখতে পারো সিরিজ, তো সিরিজ ওয়ানে এখানে কিছু লিখতে পারো।
করেন ধরো এখান থেকে আচ্ছা এমন করে আমি এখানে লেখাটার মধ্যে পেস্ট করে দিলাম। ওকে দেখছো এটা এই টিক চিহ্নটা উঠানো যায় নাকি নাকি এমনি থাকে? কোন টিক চিহ্ন? এই যে এটা নীল। হ্যাঁ ওটাই পারবো তো। তুমি তো করতেই দিচ্ছ না, কোশ্চেনের উপর কোশ্চেন, তার উপর কোশ্চেন। ডিলিট দিলে পুরোটাই উঠে আসতেছে, তাহলে এটাকে আমার ডিলিট করতে হবে। এটা উঠতেছে না, আমি উপরে এটা লাগবে এটা আমার জন্য সুবিধা করবো। এটা এখান থেকে তুমি ডিজাইন চেঞ্জ করতে পারো, বুঝছো? এটা দিতে পারো, এটা দিতে পারো, এটা দিতে পারো। এটা দিলাম, দেওয়ার পরে এই সাইডে যেমন এই সাইডে কিছু নেই, এই সাইডে এটা রাখবো না। এখানে এখানে টোটাল 100% মধ্যে হয়েছে, কিন্তু আমার এটা কাউন্ট করলাম, এটা কাউন্ট করে দিলাম। এই ফরম্যাট ডাটা সিরিজ এটা কি এখানে কি করলে আসে নাকি? হ্যাঁ এখানে এখানে এটা নিচেরটা না, এটা না, এই যে এখানে একটা আসছিল না ফরম্যাট ডাটা সিরিজ। এটা ফরম্যাট ডাটা সিরিজ, হ্যাঁ এখানে ক্লিক করে দেবে, এটা আউট করে দিলেও সমস্যা নেই, ঠিক আছে? এটা আউট করে দিলে এটা কোথায় পাবো? এর ফরম্যাটে উঠে গেলে এখানে ডাবল ক্লিক করলে পাবো, ও ঠিক আছে? তো আরেকটা করে দেখায়, তাহলে আরো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে পাই চার্ট করে দেখায়, এটা এটা হচ্ছে পাই চার্ট, ঠিক আছে? এখানে আছে। এগুলা কিন্তু যখন অ্যাসাইনমেন্ট তৈরি করতে যাবা, তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রয়োজন হবে, বুঝতে পারছো? এই পাই চার্ট গুলো অ্যাসাইনমেন্টের জন্য প্রয়োজন হবে। যখন কেউ অ্যাসাইনমেন্ট করতে আসবে বা তুমি তখন তোমার নিজে অ্যাসাইনমেন্ট করতে যাবা, তখন কিন্তু এই পাই চার্ট গুলো অনেক প্রয়োজন হয়, এবং এগুলো কম্পিউটারের মাধ্যমে এডিট করতে হয়, এভাবে ডিজাইন করতে হয়, অনেকেই জিনিসগুলো বোঝে না, যার জন্য সমস্যাটা হয়। এটা ওই সেম ভাবে, বুঝছো? এই বিগ ডাটা এডিট ডাটা দিলে যে নিচে আসতো এডিট ডাটা বাকি সফটওয়্যার দেখতে হবে, মানে ওটা কি ইনস্টল করা সফটওয়্যার ইনস্টল করা থাকলে আসে নাকি? কোনটা? এই ডাটা দিয়েছিলেন বলো বলো কি বলছো? এই ক্লিক করে এখানে এটা কি আসে সফটওয়্যার ইনস্টল করা থাকলে নাকি? সফটওয়্যার ইনস্টল করা থাকলে মানে তুমি সফটওয়্যার ইনস্টল না করলে এর এই চারটাই পাইতেছো কোথায়? মাইক্রোসফট অফিস ইনস্টল করলে তো পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপরে ওয়ার্ড, এগুলো তো সব ইনস্টল হয়েই যাচ্ছে, এটা তো দুইবার করে ইনস্টল করতে হচ্ছে না তো, কেন?
আচ্ছা, আমি একটু এডিট করবো, এডিটের জন্য ডাবল ক্লিক করলাম, তারপরে অ্যালাইনমেন্ট, কুইক লেআউট, চেঞ্জ কালার, সিলেক্ট ডাটা, এডিট ডাটা থেকে। আচ্ছা, আমার এক্সেল কেন জানি কাজ করতেছে না, এখানে অটোমেটিকই কাজ করে কথা, কোনোটাতেই কাজ করতেছে না। কাজ না করলে আর কি করার, কাজ করাতে হবে। সেখানে স্টাইল আসতেছে না, সেট করে আবার পুনরায় ওপেন করি ফাইলটা, তাহলে সুবিধা হবে। ওকে, ওখানে সমস্যা হচ্ছিল যার জন্য আসতেছিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আসি, দেখো এখানে এইবার একটা জিনিস দেখো, এর পাশে যেরকম ফার্স্ট কিউটিআর, সেকেন্ড কিউটিআর, থার্ড কিউটিআর, এইগুলা কিন্তু কিচ্ছু নেই, জাস্ট এখানে পার্সেন্ট দিছে, তাই না? 3টা পার্সেন্ট, এটা যে 30-25 আর হচ্ছে 45। তাহলে আমি 30-25-45। এখন একটা বিষয় হচ্ছে, আমার এই যে ফোর্থ যেটা আছে আমার এটা লাগতেছে না, তাহলে না লাগলে কি করবো? ডিলিট করে দেবো, তাই না? ডিলিট কিভাবে করবো? এটা দেওয়া হবে না। না, ওটাকে ডিলিট করলে হবে না, ঠিক আছে। এখানে ওটাকে ডিলিট করলে হবে না, ডেলিট ক্লিক করলে হবে না। হ্যাঁ? ডেলিট বাটন। না না, ডিলেও করলে হবে না, এখানে বিষয় আছে, এখানে এই ডেটটা পুরোটাই ধরতে হবে, ঠিক আছে। ধরার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে ডিলিট দিতে পারো, তাহলে ডিলিট হবে। এখন দেখো এখানে ডিলিট হয়ে গেছে, ওইরকম আর নেই। এটা এখানে 3টা, ওখানে 3টা, এখানেও 3টা, এখানেও 3টা। আচ্ছা, এটা কালারটা একটু ভিন্ন হবে। সমস্যা নাই, কালার ঠিক হয়ে যাবে, কালার ঠিক করে দিচ্ছি। আমার যেটা হইতেছে যে আমি 45 রাখছি না, এটা হবে তোমার, আচ্ছা এটাকে 45 দিই, দেখো 45, তাহলে এই পাশেটা হচ্ছে এইটা, তারপরে এটা হচ্ছে এইটা, তাহলে এটা আমি এটা বুঝবো কিভাবে যে কোনটা? এই যে তুমি যখন এখানে কমাচ্ছ বাড়াচ্ছ, এই যে আমি এখানে 10 দিলাম, এই যে এইটা কমে গেছে, কমে গেছে না, এটা বেড়ে গেছে, 45 হচ্ছে এই পাশে। এই যে এখানে কালারটা দেওয়া বুঝতে হয় নাকি? হ্যাঁ, কালারটা দেখে বুঝতে পারবো, আবার এখানে এইগুলো যখন কমাবা বাড়াবা তখন তোমার ছবির মধ্যে ধরা খাবে। তাহলে আমার এরকম কালারটাতে কত আছে? 30। আমি এখানে যদি 30 দিই, আর এই জায়গাতে 25, এখানে 45, 25 এখানে 45। দেন এখান থেকে যেটা করতে হবে তোমার, সেটা হচ্ছে যে সেম কাজ করতে হবে, অ্যাড ডাটা লেভেল, তাহলে তোমার এটা চলে আসবে, ঠিক আছে। তুমি যদি পার্সেন্টেজ শো করাতে চাও তাহলে এখানে পার্সেন্টেজ মেনশন দিতে পারো। সবগুলো দিয়ে দাও, তাহলে আচ্ছা। এখন তুমি চাইলে ওরা যেরকম কালার চেঞ্জ করছে, তুমি যে এখান থেকে কালার গুলো চেঞ্জ করে নিতে পারবো, যেমন এই একটা, 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 এখানে আছে একটা, এখানে আরেকটা, এখানে একটা। এছাড়াও আরো আছে কালার চেঞ্জ করার জন্য, সেটা হচ্ছে যে এই এখানে চেঞ্জ করা। এগুলো আমি সবগুলোই কালার চেঞ্জ করে ফেলবো নাকি একটা চলবে? এই যে এখানে কালার দেওয়া আছে, এখানে থিম গুলো দেওয়া আছে, এই থিমের মধ্যে এটা ধরবে, এই থিমের মধ্যে এটা ধরবে, তুমি যেটা নিবা সেটাতে সেইভাবে কাজ করবে, বুঝছো? ক্লিয়ার? জি। ওকে।
সো এটা কিভাবে আসতে হয় বুঝছি তো। জি, এডিট ডাটা থেকে। হ্যাঁ, এডিট ডাটা থেকে এখানে আসলে এখানে পাবো। এটা কুইক লেআউটে গেলেই পাবো। সরি, কুইক লেআউট ফরম্যাট সিলেকশন, সিলেকশন ওইখানে দেখলাম ওটা এডিট ডাটা। আচ্ছা, আমার এক্সেলে সমস্যা হচ্ছে, এক্সেল আসতেছে না। সার্চ করেছি ডাটা লেভেল, একটা দেখে নিই ওর এক্সেল আসতেছে না। এক্সেল কেন আসতেছে না এটা একটু দেখে নিই, কারণ এক্সেল না আসলে ওটা কাজ করতে পারবো না। হ্যাঁ, Excel ঠিক আছে। অটোমেটিক্যালি আমার এক্সেল আসার কথা, কিন্তু আসছে না। আচ্ছা, আমি এটা আমার এখানে যে কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য এখানে আসতেছে না, কারণ আমার কাছে 7ও দেওয়া আছে, আবার 2013 দেওয়া আছে, যার জন্য দুইটা একসাথে কাজ করতে পারতেছে না বা মিসিং হইতেছে, ধরতে পারতেছে না। ঠিক আছে, তো অন্য যে কোনো কম্পিউটারে তুমি একটু ট্রাই করো, আশা করি এরকম আসবে না। যদিও আমার এটা আসতেছে এই সমস্যা হওয়ার কারণে, এটা অটোমেটিকলি চলে আসে, আর এখানে ডাবল ক্লিক করলেও চলে আসে অটোমেটিক। ঠিক আছে, কিন্তু আমার এখানে এক্সেল কিন্তু দুইটা দেওয়া আছে, এখানে দেখো এই এইটার অর্থে একটা 13 আর 7। এক্সেল আছে, এর ছাড়া আমার আরো আছে হচ্ছে যে মাইক্রোসফট অফিসের এক্সেল। এখানে কিন্তু ফুল ভার্সন আমার নেওয়া আছে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 13, এখানেও নেওয়া আছে। হয়তো এর কারণে কোনো সমস্যা দেখাচ্ছে, কিন্তু অন্য ইয়েতে অন্য কোনো কম্পিউটারে করলে এই সমস্যা আসবে না। ঠিক আছে, তো এখন আসি ইনভয়েস কিভাবে তৈরি করবা। হ্যাঁ, আমরা একটা ইনভয়েসের ফর্ম লিখি, যেটাতে দেখে দেখে করবো। এটাও একটা ইনভয়েস, এটাও একটা ইনভয়েস, এটাও একটা ইনভয়েস, কিন্তু আমি খুব ছোট এবং ক্লিয়ার করতে চাইতেছি। আচ্ছা, এই যে এটা, এটা যদি একটু বড় হতো না তাহলে আরো বেশি ভালো হতো জিনিসটা, তাই না? এটা খুব ক্লিয়ার ছিল, দেখতেও ভালো লাগতেছিল। আচ্ছা, আমরা এখান থেকেই একটা করে নিই, এটা তো দেখতে পাচ্ছি না, এখান থেকে একটা করে নিই, বড় করে নিয়ে
এখান থেকে টান দিয়ে নিলে আসবে না। কোথাও এখান থেকে টান দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে সেবো না। কেন ছিল দেখি এই পাইছো, ফটোশপ পাইছো? তো বাদ। আচ্ছা, আমরা এইরকম একটা ডিজাইন করবো, ঠিক আছে? তো ডিজাইন করার জন্য এক্সেলটা কেটে দিচ্ছি আপাতত। এখানে একটা জিনিস যাবে, এটা এখানে কিন্তু স্টার্টটাই হচ্ছে বাম পাশ থেকে। ব্যাটসম্যান হচ্ছে কি এই পাশে হয়তো কোনো একটা লগো ইউজ করবে, তার ইউজ করতে হবে, যার জন্য ওরা এই পাশে কি করছে, এই পাশ থেকে ইনভয়েসটা শুরু করছে। তো এটা কোন কোম্পানির ইনভয়েস, কোথায় থেকে আসলো, এটা তো জানতে হবে, তাই না? এইটা তো না জানা ই করতে পারবো না। তো এখন যেটা করতে হবে তোমার, আমরা আগে ফরম্যাটটা করে নিই, আর পরে কোম্পানির একটা অ্যাড্রেস বা নাম এখানে দিলাম, লোগো দিলাম। ফোনটা 14 করে নিয়ে এটা আবার লেফট সাইড থেকে করবো, যেহেতু ওখানে এখানে লেফট সাইড থেকে দেখতেছি, তো লেফট সাইড থেকে করবো। লেখো ইনভয়েস লেখো, আই, আচ্ছা লেখো লেখো। এটাকে আপার কেস করো, আবার একটা বড় হতে হবে। কিবোর্ডে করো, মাউস কেন? আমার আমার এই শুধু আইটা বড় হাতে হবে, বাকি সব ঠিক থাকবে। কিবোর্ডের মাধ্যমে করো, দেখাইছি তোমাকে। তো কন্ট্রোল ধরে এক মুড়ের থেকে চাপ দেওয়া শুরু করছে নাকি, মানে এখন না পারলে যা হয়, না মনোযোগ না দিলে কি অবস্থা হয়। যাই হোক, ইনভয়েস, ইনভয়েসের নিচে এখানে কি দুইটা টেবিল নেওয়া, তো এখানে আমরা দুইটা টেবিল নেবো। ইনভয়েসের নিচে না, এই লিঙ্কটা দিলাম, তারপরে এখানে আমরা কয়টা টেবিল নেবো, এখান থেকে এই যে দুইটা টেবিল ইনসার্ট করলাম। করার পরে এই টেবিলটাকে ছোট করে নিতে হবে। ছোট কিভাবে করতেছি বুঝতে পারছো? জি। দেন এটাকে সিলেক্ট করে এটা আমরা কি করবো, ডাইরেক্ট দিয়ে দেবো। এটা আছে, আবার কেস কন্ট্রোল কিন্তু আবার শিফট F3, এখন চাপতেছে কেন করতেছে না, ঠিক আছে? আর এখানে কিছু লিখছে, আমি লেখাটা ধরতে পারতেছি না, যার জন্য একটা লেখা দিচ্ছি। এই দুইটা লেখাকে দুই পাশে দেবো। ওকে, এটা দুই পাশে দিয়ে লেখাটাকে মিডিলে দিয়ে দিলাম। আমার এখানকার কাজ শেষ আশা করি। হ্যাঁ, আর এই আবার কি করছে, ডান পাশে নিচে না, সরি বাম পাশে নিচে। তো আমি একটা নিচে আর একটা দুটা বক্স দিলাম। হ্যাঁ, দুটো বক্স এখানে নিবো, এখানে তো আহামরি কিছু না। তারপরে এখানে, এখানেও কিন্তু সেম দুইটাই করছে, কিন্তু এখানে উপরে একটা নিচে টেবিলটা, কিন্তু এই রোটা কিন্তু একটা নিচে, এই সাইড দিয়ে, সরি কলামটা কিন্তু একটা নিচে, এখানে কিন্তু দুইটা কলাম আছে, এখানে কিন্তু একটা কলাম। তাহলে তোমার এখানেও একটা কলাম নিতে হবে, এখান থেকে জাস্ট একটা নিতে। একটা নেওয়ার পরে এটাকে আবার টেনে ছোট করে দিব, and then just ট্যাব নেবো আরেকটা। হ্যাঁ, এইটাকে একটু বড় করে দেবো, ওইটার মতো যাতে দেখতে দেবো, ঠিক আছে? এখানে একটা হেডলাইন দেব, আচ্ছা হেডলাইনটা একটু বেশি বড় হয়ে গেছে না, ফন্টটা একটু ছোট করে দিবি, তাহলে হয়ে যাবে। তারপরে আসো, এখানে একটু স্পেস আছে না, খুব বেশি কঠিন না, খুব ইজিলি করতে পারবো। যেমন এখানে কয়টা নিচে টেবিল, চারটা। চারটা নিচে না,
উপরে 4টা, নিচেও 4টা নিচে, দুই টেবিল দুই করে 4টা নিচে, তারপরে এখানে একটু চেঞ্জ করছে, এখানে 5টা নিচে, একটা দুইটা তিনটা চারটা, চারটাই না, কিন্তু এখানে কিছুটা চেঞ্জ করছে। আচ্ছা যাই হোক, আমরা ওইভাবে নিব। এখান থেকে প্রথমে 4টা টেবিল নিলাম, না আমরা এটাকে ফলো করতেছি এই জন্য এইভাবে নিলাম, এইভাবে আছে। দেন এরপরে কি করবো, ট্যাব নিয়ে আরেকটা নিলাম, আরো একটা নিলাম ট্যাব নিয়ে। ওকে, প্রথম টেবিলটার কাজ শেষ করি। একটা আচ্ছা, এখানে যেরকম দেওয়া আছে সেখানে লেখাটা পড়া যাচ্ছে না, যাই হোক এটা পড়তে পারছি না, তো ডেমো হিসেবে আমরা ইউজ করি, সমস্যা নেই, তো ডেমো হিসেবে ইউজ করো। এটা দিলাম, এটাতে 4টা নিই, আমরা 3টা নিছি, দেখছো? আরো একটা নিতে হবে, 4টা নিতে হবে। থেকে একটা নিলাম, তারপরে প্র্যাকটিস থেকে এখান থেকে একটা নিলাম। ওকে, এখানে এটা ডেসক্রিপশন, এটা হচ্ছে যে পার্ট স্টেপ, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে যে এসএল নাম। ঠিক আছে, এবার ফাঁকা রাখলাম, রাখার পরে এখানে এসএল অর্থাৎ ক্রমিক নাম্বার যেটা আমরা বলি না, সেটাই এসএল নাম। এটা হচ্ছে যে ডিসক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে যে পার পিস অ্যামাউন্ট, এখানে হচ্ছে যে শুধু অ্যামাউন্ট অর্থাৎ টোটাল অ্যামাউন্ট যেটা আমাদের। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস দেখুন, এখানে এখানে যেভাবে করেছে সেটা হচ্ছে এর উপরে দুই ঘরটা এক লাইনে রাখছে, দুটো ঠিক রাখছে রাখাতে, আর নিচে এসে যেটা করছে এটা একটু চাপায় দিছে, এটা একটু চাপায় দিছে, বাকি এটা ঠিক রাখছে। তাহলে আমরা ওইভাবে করবো। এখন তুমি যদি ওভাবে করতে চাও, তাহলে তুমি যেটা করতে হবে, তুমি যদি মনে করো যে এইভাবে টাইমে এখানে চাপায় দিবা, তাহলে কিন্তু হবে না, তাহলে আমার উপরেরটাও চাপা যেতেছে, তাই না? উপরের এই ঘরগুলো তো চাপা যাচ্ছে, আমার তো শুধু এই একটা ঘরে এই সেলটাকেই করতে হবে। এটার জন্য এটা কেটে যে কি ড্র করতে হবে? না, ড্র করতে হবে না, এটাকে সিলেক্ট করে নিবা, সিলেক্ট করে নেওয়ার পরে দেন শুধু এখান থেকে একটু, ঠিক আছে? আবার এই রোটাকে একটু সিলেক্ট করে নাও, এটাকে হালকা একটু করে নাও, আর এটাকে একটু মোছা করে দাও, তাহলে হয়ে যেতে পারে। ওকে, দেন যেটা করবো, আর নিচে আর একটা নিতে হবে, তাই না? নিচে এটাকে আরো নিতে হবে, এখানে দেখো, অর্থাৎ এখানে যেভাবে আছে আমি এভাবেই করতেছি, একটু আলাদা করতেছি না, সেম এভাবেই করতেছি। এখন এটাকে টেনে যখন তুমি নিচের দিকে দিবা, এটা দেখতে কিছুটা ওইরকমই লাগবে, তাই না? জি। আচ্ছা, এটা করার পরে তারপরে তোমার যেটা করতে হবে, নিচে টোটাল, এরপরে হচ্ছে যে এখানে হচ্ছে মনে হয় ডিউ বা অ্যাডভান্স, আর এখানে হচ্ছে টোটাল, এরকম কিছু আছে, ঠিক আছে? তো এখানে আমরাও করবো, ট্যাপ 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 একটা, আচ্ছা এটা বড় হচ্ছে না, তখন এটা কি করবো, এটাকে ধরে টানে, এটা অন্য পেজে চলে গেছে। হ্যাঁ যে এটা ছোট করে দিলে আর অন্য পেজে দেবো না, এখন এক পেজের মধ্যে আছে, আরেকটা হবে। হ্যাঁ, এখন এখানে ফর্মেটটা দেখো, এটা খুব তৈরি, এখন দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু আবার মার্চ করা, আবার এখান থেকে এই পর্যন্ত মার্চ করা, আবার নিচেরটা এসে দেখতে পাবা যে এখান থেকে এই পর্যন্ত কোনো ইয়েই নেই, কোনো টেবিলই নেই, কোনো রোই নেই, কিন্তু এখান থেকে এই পর্যন্ত শুধু আছে। তাহলে আমরা উপরের কাজটাকে শেষ করে নিই, উপরের এটা আমরা জানি এটা কি করতে হয়, মার্চ করি, না, এটাকে মার্চ করলাম, মার্চ করা শেষে then এখানে এসে এই দুটোকে আবার মার্চ করবো, তাই না? এই দুটোকে মার্চ করে দেবো, তার আগে একটা জিনিস একটু দেখে নেই, সেটা হচ্ছে যে
ঠিক আছে, তবে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা একটু ছোট হবে, এটা একটু ছোট হবে। আমরা চাইলে এর সাথে ম্যাচ করে দিতে পারি, না সেটা না করে দিতে পারি, সমস্যা নেই এটা নিয়ে। ঠিক আছে, এবার একটু দেখতে এরকম লাগতেছে না? আচ্ছা, এখন আরেকটু দেখে আসি। এখানে টোটাল লেখা, আচ্ছা এখানে অ্যাডভান্স লেখা এই সোজা দেখতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি এখানে অ্যাডভান্স লেখা লেখা এখানে এই অ্যামাউন্ট যেটা আসবে সেটা দিতে হবে, তাই না? এইখানে হচ্ছে যে টোটাল টোটাল, কিন্তু এখানে টোটালে একটু ঝামেলা আছে, যেমন এখান থেকে বলুন তো মাস করা, এটুকু তো বলছি, এখান থেকে বলুন তো ওরা মাস করে রাখছে, আমরা মাস করে রাখলাম, হয়েছে? মাস হয়েছে? হ্যাঁ, এখন কাজ হচ্ছে তোমার এখানে, তোমার এই ঘরটা থাকবে না, এই ঘরটা না থাকার জন্য তুমি কি করবা, এখানে কি ডিলিট করবা, এটা এই ঘরটা ডিলিট করে দেবা? অবশ্যই না। ইরেজ করে দিবেন। হ্যাঁ, অবশ্যই ইরেজ করতে হবে। অথবা তুমি এখানে দুইটা কাজ করতে পারো, যেমন ইরেজার টুল দিয়ে ইউজ করে রাখতে পারো, তাও হবে। তবে ইরেজ করলে এই এটা কিন্তু তোমার এই থাকতেছে, তাই না? এই এই বর্ডারটা থাকতেছে, যত বর্ডার থাকবে না, আবার এই বর্ডারটা আউট করতে হবে। তো বর্ডারটা আউট করার জন্য তুমি যেটা করবা, এই ডিজাইনিং থেকে এই যে আমি তোমাকে দেখাইছিলাম না এখানে বর্ডার প্রিন্টার, বর্ডার প্রিন্টার সিলেক্ট করার আগে এখানে সিলেক্ট করে নেবা, এখানে কি সিলেক্ট করবো, নো বর্ডার সিলেক্ট করে, এই যে প্রিন্টার দেখো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে একটা ক্লিক করবা, এই পাশে একটা ক্লিক করবা। এটা তো এখন দিয়ে গেছে নো বর্ডার। হ্যাঁ, এটা এখন নো বর্ডার হয়ে গেছে, এটা এখন দেখবে কিভাবে, এই যে এখানে দেখো প্রিন্টে আসলে ফাইলটা ফুললি দেখতে পাবো, দেখো এটা যেরকম আর এটা এরকম কি আমার হয়েছে? জি। সেম হয়েছে না? হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে যে এটা কোন কোম্পানির জন্য এই যেটা করতেছে, ইনভয়েসটা করতেছো, কোম্পানিতে একটা অ্যাড্রেস দিতে হবে। তো এখানে লোকেশন দেওয়া মানে যে কোম্পানিতে পাঠাবা, যে কোম্পানিতে পাঠাবা ওই কোম্পানিটির লোকেশনটা এখানে বসাবো। লোকেশনটা বসাবে, ঠিক আছে? সাপোজ এই জায়গাতে তুমি এখানে ইনভয়েস নাম্বার দিলা একটাতে, আরেকটাতে কি করলা, ডেট দিলা, ঠিক আছে? ডেট দিলা। তো এটা মনে হয় এটা বোল্ড হয়েছে, এটা বোল্ড করে তার জন্য এটাকে বোল্ড করতে হবে। এটাকে বোল্ড করে এটাতে মিডল নিতে নিবা, এটাকেও মিডলে নিবা, তাহলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে। এখন কি যে ইয়ার দিয়া ওখানে আরেকটা টুল আছে না? হ্যাঁ, এখানে লেআউট আছে, লেআউট থেকেও তুমি মিডল নিতে পারো। আমি এখানে মিডলে এখান থেকে কেন নিলাম, তার কারণ হচ্ছে আমার লেখা হচ্ছে এক লাইন, আমার লেখা যদি 2 লাইন 3 লাইন হতো বা বক্সের ইয়েতে থাকতো, ওই যে এরকম অনেকগুলো লাইন হতো, তাহলে আমি যখন এটা মিডলে নিতাম তখন আমি অবশ্যই এটা ব্যবহার করে এখানে মিডলে রাখতাম, ঠিক আছে? কিন্তু আমার লেখা তো এক লাইন, আমার তো ওইটার দরকার হইতেছে না, যার জন্য আমি ওটা নিই নাই। এখান থেকে এটাকেও বোল্ড করে দিলাম। এখানে অ্যাড্রেসটা দেবা, এখানে তো বুঝছোই কি দিতে হবে, অর্থাৎ যে কাজটা করছো তার একটা অ্যামাউন্ট, এবং এখানে হচ্ছে যে ওই এখানে আরেকটা ঘর অ্যাড করতে পারতো, কেন অ্যাড করবা, যেমন এখানে যদি পার পিস দাও, অর্থাৎ যদি এক পিস দিয়ে দাও, তাহলে এখানে এক পিস সমান কয় টাকা সেটা তো তোমার দিতে হবে। তার জন্য তুমি একটা আলাদা ঘর করে এখানে দিতে পারো, অথবা 1 পিস এভাবে লিখায় ইকুয়াল দিয়া এখানে 10 পিসের দাম হচ্ছে যে কয় টাকা, তাহলে 10 পিসের দাম যদি 100 টাকা হয়, তাহলে পার পিসে কত আসতেছে, 10 টাকা আসতেছে, সে বুঝতে পারবে অটোমেটিক, ঠিক আছে? অথবা এখানে এই যে তোমার ডিজাইন থেকে এখানে একটা ড্র টেবিল থেকে, লেআউট থেকে ড্র টেবিল থেকে এখানে আরেকটা ড্র টেবিলটা অ্যাড করতে পারো। আচ্ছা, এখানে কি ছোট ছোট বক্স বানানো যাবে মানে টিক চিহ্ন দেওয়ার জন্য? কোনটির জন্য?
মানে এই যে এখান থেকে একটু টুক করে একটা বক্স নিব, হ্যাঁ নাও, সমস্যা নেই। এখন এদিকে এরকম দাগ দিতে হবে। হ্যাঁ দাও, তুমি তোমার যদি ইচ্ছা হয় তুমি দিবা, সমস্যা নেই। ইয়া স্যার এমনি দেওয়া যায় না এই ড্র ছাড়া? তো তুমি এখানে দাগ দিলেও তো পারো, এখানে এরকম দিলেও তো পারো, ড্র কেন দিতে হবে, তাই না? আর এইটা দেওয়ার মানে উদ্দেশ্য কি, এটা কেন দিবা? এটা মানে ওই যে যদি এক পিস নেয় তাহলে একটা বুঝলাম। মানে যদি এক পিস হয়, আচ্ছা এক পিস দুই পিস, তাহলে এখন আমি ধরেন এখানে এক লিখলাম, দুই লিখে দিলাম আর কি ডোর মধ্যে। আচ্ছা, তো তুমি ওইটা না করে এখানে একটা টেবিল নাও, এখানে পিস, এখানে অ্যামাউন্ট করো, পিস অ্যামাউন্ট, পার পিস অ্যামাউন্ট করো, করে দুটো আলাদা আলাদা করে নাও, তাহলে যেটা বেশি পিস সোজা পাই। এখানে 10 পিস সমান এত টাকা আসলো, আসার পর আবার এখানে এক দিচ্ছ, তাহলে জিনিসটা হইতেছে না যে 100 থেকে 1 মাইনাস হয়ে যেতেছে, 2 মাইনাস হয়ে যেতেছে, এরকম হয়ে যাবে না? তুমি চাইলেও করতে পারো, তুমি যদি বুঝাইতে পারো তাহলে তুমি করবো, সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে টোটাল 100 দিলাম, এখানেও আমার অ্যামাউন্টটা 100 দিলাম। তবে এটাকে, এই দুটাকে আমি মিডিলে দিই, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, এখানে অ্যাডভান্স 80 দিলাম, আর এখানে টোটাল হইতেছে যে 100। ঠিক আছে, এখন এই যে যেটা বলছিলাম যে তুমি যে ইনভয়েসটা দিচ্ছ সেটা তো একটা কোম্পানিকে দিচ্ছ, তাই না? আবার দিচ্ছ না? আচ্ছা, সেটা তো একটা কোম্পানিকে দিচ্ছ, কিন্তু তোমার কোম্পানি থেকে তো যাইতেছে না। ওই ধরো তুমি আমাকে পাঠাচ্ছ, আমি তোমার ইনভয়েসটা পারলাম, কিন্তু আমি কি করে বুঝবো এটা কোন কোম্পানি থেকে আমাকে দিচ্ছে? আমার তো বুঝাইতে হবে। তো এর জন্য যেটা করতে হবে, তুমি এখানে অবশ্যই কোম্পানির লোগো অথবা কোম্পানির নাম ব্যবহার করবা। তো আমার লোগো আছে, কোম্পানি থাকলে লোগো, এগুলো সবার কাছেই থাকে, সিম্পল বিষয়। এটা ব্যবহার করতেছি। হ্যাঁ, এটা বড় তো হবে, এটা ইমেজ না। এখন এটাকে কি করতে হবে, র্যাপিং টেস্ট করে এটাকে সাইজ করতে হবে, পেমেন্ট টেস্ট করে দাও, দেওয়ার পর এখান থেকে আসো, এই পর্যন্ত নাও, নিয়ে এটাকে এরকম শিফট দিয়ে একটু চাপ দিছে। শিফট দিয়ে এখানে যে কম্প্রেসার ছোট করতেছি, বড় করতেছি, বড় করতেছি। ঠিক আছে, এখন কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা হ্যাপি এডিট থেকে পাঠাচ্ছে, তাই না? তখন সেই লোগোটার দিকে একবার লক্ষ্য করলে বুঝতে পারছে যে কোথা থেকে আসছে। আরেকটা কাজ করতে পারো, এই এই জিনিসটা যেন অন্য কেউ কপি করতে না পারে, তার জন্য তুমি কি করতে পারো, একটা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারো, প্লিজ ওয়াটারমার্ক। ঠিক আছে, প্লিজ ওয়াটারমার্ক কিভাবে ব্যবহার করবো আমি দেখাচ্ছি। এইটুকু তো আমার হইতেছে যে বডি, কিন্তু আমার তো হিডার ফুটার আছে না। তো এই যে হিডারে ক্লিক করলে দেখো হিডারে এখানে আসবে, হিডারে টেক্সট অনেক কিছু আছে। তো আমি এখানে আবার এই জায়গাতে, অর্থাৎ এই যে স্কেল পর্যন্ত আছে, আমি যদি এই জায়গাতে স্কেলের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমি হিডার পাবো। ঠিক আছে, আবার নিচে এসে যদি এই যে দেখো, এই যে স্কেল আছে না, আর নিচে এই যতটুকু কালো এর মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমি ফুটার পাবো। হেডার আর ফুটারটা কি? এটা হচ্ছে এই যে টাইটেলটা, আমি এটা এই ইমেজটাকে এখানে না রেখেও এই ইমেজটাকে আমি হেডারে রাখতে পারি। হেডার মানে উপরের অংশ, উপরের অংশটুকু, আর ফুটার মানে নিচের অংশটুকু, যেমন কপিরাইটার অনেক কিছু থাকে না ওয়েবসাইটের ক্ষেত্রে, ওটাকে ফুটার বলে। আর হিডার হচ্ছে যেটা উপরে মেনু থাকে, লগো থাকে, টাইটেল থাকে, ওটা হচ্ছে হিডার। এই হিডারের উপরে আবার কিছু কিছু জিনিস ইয়েতে ওয়েবসাইটে দেখবে আরো একটা ছোট করে হিডার দেওয়া থাকে, ফোন নাম্বার থাকে আর সোশ্যাল মেনু থাকে, সেটাকে বলা হয় টপ হিডার। টপ হেডার। এখানে আমি লোগোটা দিয়ে রাখলাম। এখন এখানে কি আমার এটা দেখাইতেছে, তোমার একদম ঝাপসা ধরনের, কিন্তু আসলে এটা আমার যখন প্রিন্টে আসবে তখন এটা ওই 100-এ 100 আসবে। দেখো প্রিভিউতে দেখলে এটা কি ওরকম আসতেছে। কিন্তু তুমি এখানে একটা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারো। ওয়াটারমার্কটা ব্যবহার করে কিভাবে, তুমি যে কোম্পানির এটা ইনভয়েসটা করতেছো সেটা, সেই কোম্পানিতে তো লগো পাইতেছো, লগো পাওয়ার পরে তুমি যেটা করবা, লগোটাকে একটা আইকন হিসেবে সেভ করে নিবা, জাস্ট এইটুকু। যেমন এটা লগোটা হচ্ছে এটা, এই আইকন, এই আইকনটা নেওয়ার পরে পেন দিতে নিতে হবে। হ্যাঁ, পেন দিতে হবে।
পিএনজিতে নিলে ভালো হয়, জেপিজিতে নিলেও হবে। জেপিজিতে নিলে কি হবে, তুমি নিচে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবে না, কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবে না। পিএনজি সব থেকে বেটার। ওকে, তো ওই বরাবর সেম কাজ করবো, এখানে রাখেন টেক্সট থাকে, বিহাইন্ড টেক্সট করে দেবো। দেওয়ার পরে যেটা করব, এখানে এসে এই কন্ট্রোল আর শিফট, প্রথমে কন্ট্রোল প্রেস করবো, করে এরকম দেখো, আচ্ছা বলা যাচ্ছে শিফট দিলে ওই সেম কাজই করবে। ঠিক আছে, বড় হওয়ার পরে আমি এটাকে ওয়াটার মার্ক করবো। ওয়াটার মার্ক করবো কোথায়, ফরম্যাটে আসি, আসার পরে আর্টিস্ট লিখে এগুলা কেমনে ছিল, ওয়াটার মার্ক। এটা কেমনে ছিল এগুলা, হ্যাঁ এগুলা কেমনে ছিল? আচ্ছা বলতেছি এগুলো কেমন এসে করলো। এখন দেখো, এখন এটা কি ঠিক আছে? এখন এটা আর কেউ কপি নিতে পারতেছে না আমার। তখন নিতে গেলে নিচের ব্যাকগ্রাউন্ডটা ধরতে হবে, তার গল্প সে করতে পারলে হয়তো তার কিছুটা কষ্ট হবে, তাই না? এখন তোমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন এই জিনিসগুলো কি করে আসলো, না এই জিনিসগুলো কি করে, এইগুলো হ্যাঁ, এখানে দেখো, আমি যখন টেবিলে আসি তখন কিন্তু এখানে আমার আলাদা একটা লেআউট থাকে, তাই না? টেবিলের জন্য যে লেআউট গুলো দরকার, ডিজাইনের গেলে ডিজাইন পাওয়ার, লেআউটে গেলে যে কাজগুলো প্রয়োজন এগুলো এখানে দেওয়া থাকবে। ঠিক ওইভাবেই তুমি যখন একটা ইমেজ ইনসার্ট করবা, তখন তুমি যখন এটা ফরম্যাটে আসবে তখন এখানে অটোমেটিক এগুলো দেওয়া থাকে, তোমার নিয়ে আসার কোনো দরকার নেই বা নিয়ে আসতে হয় না। ঠিক আছে, এখানে দেওয়াই থাকে। এগুলা কি অটোমেটিক জেনারেট করে ফেলবে? অটোমেটিক জেনারেট করে ফেলে, এটা জেনারেট করাই থাকে, তুমি ইমেজ নিয়ে আসলে এখানে কাস্টমাইজেশন অপশন গুলো দিয়ে দেবে। ঠিক আছে, ইমেজ ছাড়া অন্য কোনো টেক্সটে ক্লিক দিবা তখন আর ওই সরি, এটা হচ্ছে যে তোমার টেবিলের মধ্যে না, তাও দেখো এর এর মধ্যে কিন্তু আর ওইগুলো নাই। এইগুলো কি মানে এই এখন যেগুলো আছে এইগুলো শুধু টেবিল ইউজ ব্যবহার করার ক্ষেত্রে যে যেগুলো প্রয়োজন, যে টুলস গুলো প্রয়োজন এগুলো আছে। আবার লেআউটে গেলে টেবিলের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যেমন ইরেজার, ড্র টেবিল, ইনসার্ট, এই জিনিসগুলো আছে। এখন কিন্তু তোমার ওয়াটারমার্ক বা ইমেজ লাইটিং কমানো বাড়ানো এগুলো কিছু অপশন নেই, অথচ ইমেজে ক্লিক করলে এটা অটোমেটিক আসবে, তখন আমার অটোমেটিক চলে আসে। বুঝতে পারছো? এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের, এই জন্য মাইক্রোসফট ওয়ার্ড পপুলার, যে এটাতে খুব সহজে সবকিছু করা যায়, খুব সহজে যে কোনো কাজ করা যায়। এটা যদি আপনি রিমুভ করতে চান, ধরেন এই যে হ্যাঁ, এই ফাইলটা কারো শেয়ার করছেন, হ্যাঁ এখন চাইলে যে এটা রিমুভ করে দিই, তাহলে পারবো? সে সে যদি, তুমি যদি তাকে ওয়ার্ড ফাইলটা দিয়ে রাখো, সে চাইলে করতে পারে। এইখানে ক্লিক করলে কি ওটা আসবে আবার? না, এখানে ক্লিক করলে আসবে না অবশ্যই। আমি আমি দিতে এটা তো হিডারই কাজ করেছি না, তো এই হিডারের এই অংশটুকুর মধ্যে আই ক্লিক করতে হবে, দেন তুমি এটাকে করতে পারো। ও ঠিক আছে, কারণ আমি তো এটা বডিতে কাজ করি না, এটা তো বডি আমার, আর এটা তো হিডার, আমি তো এটা তো হিডারের মধ্যে কাজ করেছি। এটা আমার বডিতে আসলে তুমি আর ওটা ধরতে পারবা না। আবার যখন তুমি যখন হিডারের মধ্যে যাবা তখন এটা আর ধরতে পারবা। বুঝছো? এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ, মানে যে কোনো জায়গাতে তুমি এরকম একটা যদি ইনভয়েস তৈরি করতে বলে, খুব ইজিলি এরকম ভাবে একটা ইনভয়েস তৈরি করতে পারো। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো যেটা এখন বর্তমানে খুব ট্রেন্ডারিং, খুব চলে, যেমন হতেছে যে ইনওয়ার্ড। ওকে, এখানে ইনওয়ার্ড লিখতে পারো। ইনওয়ার্ড বলে হয়েছে তোমার হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা ইংলিশে এখানে থাকবে, যেমন যদি এখানে 1000 থাকে তাহলে 1000 টাকা অনলি। ইনওয়ার্ড মানে কথায়? কথাই লেখো। ঠিক আছে, আরেকটা জিনিস তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে যে একদম সেটা লাস্টের দিকে এসে তুমি এই জায়গাতে এখানে জাস্ট সিগনেচার দিয়ে রাখতে পারো। সিগনেচার দিলাম। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় মানে যারা আর কি নর্মালি ওদের কোনো মতো কোনো ওয়ার্ডটা শিখছে, অর্থাৎ মোটামুটি আর কি জানে, খুব বেশি জানে না, তারা কি করে এই সিগনেচারের নিচে এখানে এসে আন্ডারলাইন দেয়। আসলে সিগনেচারের নিচে আন্ডারলাইন হবে না, এখানে যদি নিচে তুমি সিগনেচার ইউজ করো তাহলে সিগনেচার লেখার পরে সিগনেচারের উপরে দিতে হয় এই লাইনটা। ঠিক আছে, তখন আন্ডারলাইন ব্যবহার করবো না, তখন কি ব্যবহার করবো বলতো, তখন এখানে শেপস থেকে এই যে এখানে শুধু একটা লাইন আছে না, এই লাইনটা নিয়ে এখান থেকে এই পর্যন্ত টাইম দেওয়া। টেনে দেওয়ার পরে এটার কালারটা এই যে দেখো এখানে কিন্তু কি কালার আছে, এটা মনে হয় গ্রিন বা আকাশি কালার এটা আছে। কি সুন্দরভাবে আন্ডারলাইনের মতো, যেমন ওখানে? হ্যাঁ, এইটা তো অসমান নেই।
এটা তো আর আঁকা বাঁকা নেই, এটা তো সমান। এটা এখানে ব্ল্যাক করে দিলাম। তাহলে সে কি করতেছে, সে এর উপরে সিগনেচার করতেছে, ঠিক আছে। আর ফুটারের জন্য এই অংশটুকু তো ফুটার, তাই না, নিচের এই পর্যন্ত তো ফুটার। তো এই ফুটারে যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি এখানে কোম্পানি মানে তোমার নিজের কোম্পানির অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে পারো। এখানে অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারো। আর নিচে তুমি যদি চাও বা সাইটে যদি চাও তাহলে ফোন নাম্বার অথবা ইমেল আইডি ইউজ করতে পারো, ঠিক আছে। এটা কি গেল লেখা? না, লেখা তো যায় না। এটা তো এরকম ভাবে আছে, লেখা যাবে কেন? এই লেখাটাই হয়ে গেল, কি হয়েছে? পাতলা হয়ে গেল। লেখা পাতলা হবে কেন? তুমি রিভিউ দেখবা, তুমি যখন ফুটার ইউজ করবা এখানে তো ওইভাবে দেখাবে না। এই জিনিসটা দুইটাই হাইট থাকে, এখানে এরকম ভাবেই থাকে, এই সিস্টেমটা এরকম। এখানে যেরকম ঝাপসার মতো দেখতেছো ওয়াটারমার্ক, এখানেও কিন্তু সেম। তুমি যখন প্রিন্ট প্রিভিউ যাবা তখন কিন্তু আর ওটা পাবা না। আর আছে ওইটা জি। ওরকম থাকবেও না, ঠিক আছে। তাহলে এখন পূর্ণাঙ্গ পুরো একটা ইনভয়েস তৈরি করা তোমার জন্য আশা করি কোনো একটা ব্যাপার হবে না। যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা ইনভয়েস করতে পারবো, করতে পারবো না। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তীতে একটা সিম্পল একটা সিভি কিভাবে ক্রিয়েট করতে হয়, সিভি কিভাবে লিখতে হয়, সিভি লিখতে পারো। জি, কিন্তু সিভি অর্থাৎ কারিকুলাম ভিটাই, কারিকুলাম ভিটাই বোঝো না? আচ্ছা, বায়োডাটা বোঝো, জীবন বৃত্তান্ত বোঝো? আচ্ছা, ঠিক আছে। যদি না বোঝো তাহলে পরবর্তীতে বায়োডাটা নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। এই ফাইলটা সেভ করে পাঠাবো কাকে পাঠাবো? এই জিমেইলে। তোমাকে? জি। কেন, এই ভিডিওটা তো আছে, তুমি এই ভিডিও দেখে দেখে এটা তৈরি করবা, তুমি তৈরি করা জিনিস কেন আবার ই করবা, ট্রাই করবা, তাই না? যদি আমি ফাইলটা এটা তোমার আমি পাঠাইলাম, কিন্তু তোমার কি হবে? আচ্ছা, পাঠাই দেবো, অনেক সমস্যা নাই। কিন্তু তোমার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে তোমার মধ্যে আলসেমি কাজ করবে। তুমি কি করবা, যে ফাইল তো আছে, ভাই তো করছি, আমার আবার করার দরকার কি? এটা একটু এডিট করে দেবো, মিস হয়ে যাবে। না মানে এটা এটা দেখে আমার অভিজ্ঞতা আছে, আমি জানি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি।